আমার জন্মভূমি মাগুরাতে কিছুদিন আগে এক ইতিহাস হয়ে দাঁড়ালো। ছোট্ট কন্যা সন্তানকে ধর্ষণ করে মারা হলো। তার বিচার আমরা আদৌ পেয়েছি ভাই? পৃথিবীর ইতিহাস কোথায়, কোন দিকে যাচ্ছে? গত 2 দিন আগে আর একটা কাণ্ড ঘটেছে না মিরপুরে? একই ইতিহাস। কোথায় যাচ্ছে আজকে পৃথিবীটা? ছোট্ট বাচ্চাদেরকে নিয়েও সেফ নেই। ছোট্ট বাচ্চা, নাবালেগ সন্তান, এখনো বালেগা হয় নাই, বাবা সেই সন্তানকে নিয়ে বড়ই টেনশন করছে। ছোট্ট সন্তান, মেয়েটার নাম রামিসা, তাই না? রামিসা, ছোট্ট সন্তান, এইটুকু নাবালেগা সন্তান, বয়স 8 থেকে 9 বছর। আজকে তাকে নিয়েও বাবা সেফ নেই, মা সেফ নেই। তাকে কেমনে ধর্ষণ করে এতটুকু সন্তান? ইতিহাস। এই ইতিহাসগুলো শুধু আমার আপনার সামনে থেকেই যাচ্ছে। এই ইতিহাস, এই খুনি, তাকে বাস্তবায়ন করা হচ্ছে না। মাথাকে কেটে আলাদা করে ফেলতেছে। গতকাল রাতের বেলায় মিরপুরে যখন আসলাম, মিরপুরের ঘটনা এটা দেখলাম, আন্দোলনে বের হয়েছে। আমি চিন্তা করলাম আমিও চাই। লম্বা মিছিল হচ্ছে মিরপুর, আমার আত্মীয় বাড়ি 11 নম্বর, পাশেই মিছিল হচ্ছে। আমিও চিন্তা করলাম একটু সামিল হই। তো এই হত্যাকাণ্ড আমার আপনার সমাজে আজকে খুনির বিচার নেই বিদায় আজকে তাদের এরকম ভাবে সাহস দিনে দিনে এতই বেড়ে চলছে যে তারা একটাকে ধরে যদি শায়েস্তা করা হতো, বাকিরা সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, একটাকে ধরে তার পুরুষাঙ্গ যদি কেটে বেড়া হয়, সামনে আর কোনোদিন সে ধর্ষণ করে তো দূরের কথা, তার কল্পনা আসবে না। কথা বলেন ঠিক কিনা? একটা ধর্ষণকারীকে ধরে তার গোপনাঙ্গ কেটে তারে যদি কুত্তারে দিয়ে খাওয়ানো হয়, আর পশ্চিমকালেও সে এই ধর্ষণ করার প্রতি তার কল্পনা আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনেরা একদম ছোট, তারে নিয়ে আপনার কল্পনা কেমনে আসে? একজনকে ধরেন, শায়েস্তা করেন, কোনো আন্দোলন নেই, ডাইরেক্ট তার পুরুষাঙ্গ কেটে ফেলেন, তাকে রিমান্ডে দিন, একটাকে বাস্তবায়ন করেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী থাকবে, পৃথিবীর ইতিহাস সাক্ষী থাকবে। ইয়ামানে দেখলাম একজন ধর্ষণকারী এমন শাস্তি দিয়েছে, হাজার হাজার মানুষের সামনে তার মাথার ভিতরে পাগড়ি পরায়া, তারে হাজার হাজার মানুষের সামনে দাঁড় করায়া, পিঠের ভিতরে একটা চিহ্ন দিয়া একজন জল্লাদ তারে সাথে সাথে গুলি করলো। আর একজন জল্লাদ একটা কোপ দিয়া তার কল্লাটা 2 ভাগ করে ফেললো। বলেন তো, আমাদের বাংলার জমিনে একজনকে যদি এইভাবে শায়েস্তা করা হয়, দ্বিতীয় আর একবার কল্পনায় আসবে ভাই? আসবে না, কল্পনাও করবে না। কারণ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, কল্পনা আসবে না। ওয়াসারিকাতু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। তার কল্লাটা যদি কাটে, আরেকবার আমার বোনের দিকে তাকাইতে গেলে তার বুকের ভিতর থরথর করে কাঁপবে। কারণ আমি যদি তারে ধর্ষণ করি, আমার শাস্তি একটাই হবে, আমার কল্লা কাটা যাবে। তখন তার বুকের ভিতরে থরথর করে কাঁপবে, সে আর ধর্ষণ করতে সাহস পাবে না। এই জন্য পৃথিবীর ইতিহাসে কত কত নজির আমার আপনার সামনে আসছে, বাস্তবায়ন হচ্ছে না। আমি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, আমি হাত জোর করে বলি, একটা খুনির বিচার যদি আমরা বাংলার জমিনে পাই, তাহলে আমাদের এই মনটা শান্ত হবে। অন্যথায় এই আন্দোলন করে, মিছিল করে মন তো ভাই সান্ত্বনা হচ্ছে না, মিছিল করে মনে সান্ত্বনা পাচ্ছে না, ভিতরে পিছনে যায়, মনে মানে না আমার ছোট্ট বোনের কি অপরাধ ছিল, তার কোনো অপরাধ ছিল না। আল্লাহ তাআলা কতটা মায়া, আল্লাহর কত দয়া, আল্লাহর কত রহমত, আল্লাহ কত রহিম। আমার মায়ের কলিজার ভিতরে যেই পরিমাণ দয়া আছে, আমার মাওলার ভিতরে তার থেকে 99 গুণ বেশি দয়া। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার মাওলার দয়া যদি মায়ের থেকে 99 গুণ বেশি দয়া না থাকতো, যখন ধর্ষণ করে সাথে সাথে আল্লাহ তাআলা তারে জমিন উল্টায়া ধ্বংস করে দিত। আল্লাহ রাসূলকে যখন দান মুবারক
দান মুবারক শহীদ করা হচ্ছিল, আল্লাহর রাসূল তখন কান্নাকাটি করছিল। জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন, আমি তাদেরকে পাহাড়ের চিপায় ফেলায়া আমি চাপ্টা করে ফেলি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, আজকে যদি তারা এভাবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়, তাদেরকে যদি চাপ্টা করে দেওয়া হয়, ভবিষ্যতে আমার উম্মত খারাপ হবে। কি দয়ার নবী, মায়ার নবী! আমার নবীর ভাষা একটাই, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। তারা তো বোঝে না সেই মায়ার নবীর মাওলার দয়া কত বেশি। আল্লাহ, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক বেশি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হক বলে আদায় করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা খুনিকে সঠিকভাবে, যে বিচারের কারণে আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ এই অধঃপতনের দিকে যাতে না যায়, খুনির সেই বিচার আল্লাহ তাআলা কুদরতি ভাবে করে দিন, সকলে বলি আমিন।